আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। হাঁসের ডিম ভেজে নিলাম, ডিম আলু টমেটো দিয়ে রান্না করব। হাঁসের ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পার্শে মাছ ভাজি করে নেব, মাছটা ভুনা করব। শীত যতই পড়ুক আমাদের রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে, নিজেও খেতে হবে, পরিবার সবাইকে খাওয়াতেও হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। যারা বাহিরে কাজ করে তারাও এসে সংসারের কাজকর্ম করে রান্না বাড়া করে খায়, এটাই বাস্তবতা। আর আমরা এমন এক জাতি, 3 দিনের রাষ্ট্রীয় শোক সেটাও আমরা পালন করতে জানি না, কাউকে সম্মান দিতেই জানি না। আমরা 31st নাইট উদযাপন না করলে অনেক ক্ষতি হয়ে যাবে। মাছের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানিটা ভালো করে ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্য গরমের দিনে থেকে শীতের দিনে রান্নাঘরে বেশি সময় থাকলেও কষ্ট হয় না। আর গরমের দিনে তো রান্নাঘরে রান্না করতে অনেক কষ্ট হয়, অনেক গরম থাকে। মাছটা ভুনা হয়ে গিয়েছে, ভাজির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে লাউয়ের খোসা, আলু, শিম একসাথে দিয়ে চিংড়ি মাছ একটু ব্লেন্ড করে দিয়ে ভাজি করে নেব। লাউ বসিয়ে দিয়েছি। আমার মহামান্য হাজবেন্ড আবার লাউ, শোল মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে চায় না, লাউ খাবে সে ডিম দিয়ে। এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, লাউটাও রান্না প্রায় শেষের দিকে। আমার আবার লাউ টমেটো দিয়ে নিরামিষটাই বেশি ভালো লাগে। ডিম তরকারি চড়িয়ে দেব, আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লবণ, রসুন বাটা আর আলু একসাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। মাছ, মাংস, সবজি সবাই আমরা রান্না করে খাই। একই জিনিস রান্না করি, কিন্তু এক এক অঞ্চলের রান্না ধরন এক এক রকম। আলুটা ভাজা হয়ে গিয়েছে, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিলাম। আলুটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলের পানিটা ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমার রান্নাঘরটা পশ্চিম দিকে হওয়ার কারণে এত পরিমাণ রোদ আসে, আমি সবজির সাথে রোদও রান্না করি, কিছুই দেখা যায় না, এত পরিমাণ রোদ। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। ডিমটাও আমার রান্না হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।